বড় বৌমা। হ্যাঁ বাবা। যাওয়ার সময় আর এই সমস্ত বাগবিতণ্ডার মধ্যে যেও না, একটা শুভ কাজে যাচ্ছি তো। জানো তো বাবা, আজকে ভেবেছিলাম যে যাওয়ার কালে কোনো অনামুকর মুখ দেখব না, কিন্তু ভাবলে কি হবে, ঠিক দেখো সুমুকে এসে অনামুক দাঁড়িয়েছে। তো আজে বাজে কথা তুমি কাকে বলছো? কাকে বলছো এসব আজে বাজে কথা? পারি মুখে কি যত আজে বাজে কথা চাস? কি অদ্ভুত। ঠিকই তো বলেছে, আমরা চাই না বাড়ি বেরোনোর সময় ভূমি এসে দাঁড়া। কি কি বললে তুমি সোনা ঠাম্মা? যা কইছে ঠিকই তো কইছে রে। হ্যাঁ, তুই আমার অত বড় সর্বনাশ করতে যাচ্ছিস, আবার এখন একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদ ছাড়ছে। আচ্ছা বেশ বেশ, ভূমি না হয় একটা অন্যায় করেছে, একটা অন্যায় করে ফেলেছে, কিন্তু আমরা তো কিছু করিনি। আচ্ছা বাবা, মেয়েকে তুমি এত বড় একটা কাজে নিয়ে যাচ্ছ, একবার তো আমাদেরও বলতে পারতে বাবা, একটি বারের জন্য। না মেচকা, বলবে না, ওরা আমাদের কিছুই বলবে না। এ বাড়িতে পরিষ্কার দুটো দল হয়েছে, ওরা আর আমরা। ওরা আমাদের কিচ্ছু জানাবে না। বাড়ি গান গাইতে যাচ্ছে, এ তো ভালো কথা। এই কথাটা আমাদের না জানানোর কি ছিল? আমরা কি অখুশি হতাম? সেই তো। তাছাড়া তুমি ভাবো শ্রীময়ী, আমাদের ছেলেই তো ওদের গাড়ি করে নিয়ে যাচ্ছে। আমি তোমার ছেলেকে ডাকিনি শুভ, ওর বাপের বাসে ট্রামে চড়ার সামর্থ্য, ও বাপের সঙ্গে বাসে ট্রামে চেপেই যাবে। শুভ, তোমার মুখে দেখছি আজকাল কিছুই আটকায় না, একটু বুঝে শুনে কথা বলো। সবকিছুর একটা সীমা আছে মনে রেখো। সোনা যেটি সবকিছু তাই কি আমার একার নাকি? বুঝতে পারছি না এটা। ওই আমাকেও তো কেউ তোমরা ছেড়ে কথা বলছো না, সবসময় মনে হচ্ছে যেন আমরা শত্রুপক্ষের লোক। না 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 না, ও বাবা, গাড়িটাইতে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, আমি বাসে করেই যেতে পারবো। হ্যাঁ, বাসে করেই যেতে পারবো। তুমি আমার এই হাতটা শক্ত করে ধরে থাকবে, হ্যাঁ, আর বড় বৌদি এই দিকটা শক্ত করে ধরে থাকবে, তাহলে বাটা আমি ঝাঁকুনি দিলেও আমি পড়ে যাবো নিকো। হ্যাঁ, আমি ঠিক যাবো। ঠাকুরজি ঠিক কথাই বলছে, ওকেও তো এরম ভাবে চলাফেরা অভ্যেস করতে হবে বাবা। ওর বড় বৌদির আর বড়দার তো গাড়ি নেই, আর কোনোদিন হবে না। মা, আমার বাবা মার অপরাধে আমাকেও ব্রাত্য করে রেখে দিয়েছ। আমার পরিচয় কি শুধু আমি আমার বাবা মার ছেলে? দাদু ভাই, আমি তোমার নাতি নই? না অভিষেক, আমি তোমার ভাইপো নই? আমি তোমার আর একটা ছেলে নই? চেম্মা, জীবনের সব ক্ষেত্রে না হোক, কিছু কিছু ক্ষেত্রে আমার ইচ্ছের তো দাম আছে না, নেই দাদু ভাই? চলো রাঙা পিসি, এসো, আর আমাকে তোমার হাতটা শক্ত করে ধরে থাকতে দিও রাঙা পিসি। না তুমি পড়ে যাবে বলে নয়, আমি যাতে সোজা হয়ে দাঁড়াতে পারি, আমি যাতে পড়ে না যাই। ও বাবা, এই দেখো নীলকুমার কেমন কেমন কথা কইছে। এমন করে আজকে কথা কইছে যে আমার চোখে জল উঠে যাচ্ছে। এমন করে কথা কইছে আমার চোখে জল উঠে যাচ্ছে। আমার বর যদি থাকতো দেখতে, আমার চোখের জলগুলো সব মুছে দিত। আমার চোখের জলগুলো সব মুছে দিত। ও নীলকুমার, আমার বোনটাই তো কি হয়েছে? আমার ছেলে তো আছে, আমার চোখের জলটা মুছে দিতে কিন্তু বাবু। মা গো, মা চলো, দাদু ভাই। কাগজে অনেক যাত্রাপালার বিজ্ঞাপন দিচ্ছে, কোনোদিন চোখে দেখার সুযোগ হয়নি, কিন্তু আমার তো মনে হয় মাঠে ঘাটে যে যাত্রাপালা হয়
এই বসু মল্লিক বাড়িতে তার থেকে কোনো অংশে কম ফাটাফাটি যাত্রাপালা হয় না। শর্তাবলীটা দিতে পারলেই 16 কলা পূর্ণ হয়। আয়। নমস্কার। আগের দিন আমি ফোনে আপনাকে এদের কথাই বলেছিলাম। আগের দিন একটা ঝামেলায় পড়ে গিয়ে আসতে পারেনি, আটকে গিয়েছিল। আলাপ করিয়ে দিই, কাজল, ইনি বিখ্যাত লয়ার মিস্টার ধ্রুব সেন। নমস্কার। মিস্টার সেন, ওই আপনার ক্লায়েন্ট কাজল। আর উনি হচ্ছেন চন্দন, উনি সত্য। এরা কাজলের শুভাকাঙ্ক্ষী বলতে পারেন। প্রথমেই একটা কথা আপনাকে বলে রাখি কাজল, সত্যকে মিথ্যে, মিথ্যেকে সত্য করা কিন্তু আমার কাজ না। আমি দিনকে রাত, রাতকে দিন করি না। এসব কথা খুব স্পষ্টভাবে প্রথমেই আপনার জেনে রাখা ভালো। মু তো দিনকে রাত করার জন্য বা সত্যিকে মিথ্যে করার আবদার নিয়ে আসিনি আপনার পাখরে। আপনি এসেছেন কি আসেননি সেটা আমার এখনো জানা নয়। আমি আমার স্ট্যান্ড পয়েন্টটা ক্লিয়ার করে দিলাম। আমি চাপা পড়া সত্যকে প্রতিষ্ঠা করে দেব। যদি কেউ দিনকে রাত বলে তাহলে তাকে মিথ্যে প্রমাণ করে দিনকে দিনই প্রমাণ করে দিতে পারবো। দ্যাটস অল। মিস্টার সেন, আমি যখন কাউকে আপনার কাছে নিয়ে এসেছি তখন আপনি 100% নিশ্চিত থাকতে পারেন যে আপনার ব্যাপারে সম্পূর্ণ বিবরণ তাকে দিয়ে তবেই নিয়ে এসেছি। আর হ্যাঁ, আপনি ধরে নিন এই কেসটা ঠিক যতটা ওর ততটাই আমার, আমাদের। ইন্টারেস্টিং। এখন আমি যে কথাগুলো বলবো আশা করি তার সোজা এবং স্পষ্ট উত্তর আপনি দেবেন কাজল। মু যা জানি তা স্পষ্ট করে কইবি। সূর্য পানিগ্রাহী যে আপনার বাবা, এই কথাটা আপনাকে আপনার মা ছাড়া আর কেউ কখনো বলেছে? কেউ বলতে? কেউ বলতে নিজের আত্মীয় পরিজন। হ্যাঁ, আমরা সবাই বলেছি। আপনাদের সঙ্গে ওর কতদিনের পরিচয়? মানে আপনারা ওর ঠিক কি রকমের আত্মীয় হন? আত্মীয় মানে ইনফ্যাক্ট এই মেয়েটি ওদের কাছেই বড় হয়েছে। ও, আই সি। আচ্ছা, আপনারা ওর বাবা মাকে কখনো বিবাহিত অবস্থায় দেখেছেন? তা যদি নাও দেখি তাহলে তো বিয়েটা মিথ্যে হয়ে যায় না স্যার? তাছাড়া পূর্বশ্রী দিদি কেবে মিছে কথা কবনি। একটা কথা আমি আপনাদের মনে করে দিচ্ছি, আমি আমার প্রশ্নে খুব সংক্ষিপ্ত এবং সহজ উত্তর চাই। আমি আবার জিজ্ঞেস করছি, আপনারা ওর বাবা মাকে কখনো একসঙ্গে থাকতে দেখেছেন? না, ମୁଁ ଦେଖିନି। ଦେଖନ୍ତୁ ସାର୍, ମାନେ ଉର୍ବଶୀ ଦିଦି ଯେବେ ওই তার ঝিওকে নিয়ে ডিঙাভাসি আসিଥିଲା তখন কাজু মানে কাজল এতেটুকু ଥିଲା। সবে ওই হাঁটি হাঁটি পা করুছি। কাজল, আপনার বাবাকে নিয়ে কোনো স্মৃতি আছে?